মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, হাসরের ময়দানে দুই প্রকার মানুষকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আখির জামানার পয়গম্বর বলেন, হাসরের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। এক প্রকার মানুষ হলো তারা যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আরেক প্রকার মানুষ হলো তারা যারা গুনাহ করার পরেও জীবনের গুনাহগুলো শেষ হয়ে গেছে। হাসরের ময়দানে মানুষ তার আমলনামাগুলো দেখবে। এক প্রকার মানুষগুলো আমলনামা দেখার পরে পাগল হয়ে যাবে, এ কি আমলনামার ভিতরে আসছে, আমলনামা দেখার পরে পাগল হয়ে যাবে। নবীজি যখন বললেন দুই প্রকার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, এক প্রকার মানুষ হলো যারা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন জিন্দেগিতে গুনাহ করেন নাই? আছেন কেউ? কথা কয় না। এমন একজন মানুষ পাওয়া যায় না যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আখির জামানার পয়গম্বর বলেন, হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। এক প্রকার মানুষ হলো যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। বলে কারা? তারা কারা? বলে তারা হলো নবীগণ। নবীরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? নবীরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। নবীরা হলো মাসুম, নবীরা হলো নিষ্পাপ। সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেলেন, আরেক প্রকার লোক তারা বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, যাদের আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। এক প্রকার হলো যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, তারা হলো নবীগণ। এবার সাহাবাই কেরাম পাগল হয়ে যায়। ওই দ্বিতীয় প্রকার লোকরা কারা হবে? আখির জামানার পয়গম্বরের সাহাবাই কেরাম কোনো কথা শোনার জন্য পাগল। আজকে পিতা যদি বাজার থেকে একটা মজা আইনা ডাক দে, সন্তান মজা নেওয়ার জন্য পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা যদি নেতার লোকদেরকে ডাক দেয় কিছু পাওয়ার জন্য জড়ো হয়। কিন্তু আমার মায়ার নবীর সাহাবীরা ছিলেন আমল নেওয়ার জন্য পাগল। আমার মায়ার নবীর কাছে যখন হয়ে আসতো, আল্লাহর নবী বলতেন, খুযু আন্নী রুতাবা, আসো আসো তাজা তাজা লয়ে যাও, মাত্র জিবরাইল দিয়া দিছি। আল্লাহু আকবার। মায়ার নবী বললেন, আমার সাহাবাই কারাম শুনো, হাসরের ময়দানে দুই প্রকার মানুষগুলোকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, যাদের আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আমার মায়ার নবীর কথা শোনার পর সাহাবাই কারাম পাগল হয়ে গেছে। দুই প্রকার লোক কারা হবে? এক প্রকার যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারা হলো নবীগণ। এবার দ্বিতীয় প্রকার লোক কারা হবে? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান যিন নূরাইন, হযরতে আলী যিল মুরতাযা সাদিলিল্লাহিল জব্বার। নবীজির অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে, যেই সাহাবীরা ছিল কাছে তারা পাগল পারা হয়ে যায়। কারা হবে? যারা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার মায়ার নবী বলেন, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে যারা জীবনে কোনোদিন, যার আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। এমন কাউকেই তো দেখা যায় না যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পাগল পারা হয়ে যায়। আমার মায়ার নবী এবার বলেন, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা দুনিয়াতে গুনাহ করবে, গুনাহ করার পরেও যখন আল্লাহর কাছে তওবা করবে, তওবা করার পরে আমার আল্লাহ তাদের তওবাতে এত খুশি হবে, এত খুশি হবে, ওই গুনাহগুলো মাফ করার পর ওই গুনাহগুলো আমার আল্লাহ তাদের আমলনামায় নেকি দ্বারা রূপান্তর করে দেবে। পড়েন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। নবীজি তিরমিজি শরীফের একটি হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবায়ে কেরাম শুনো, একটা মানুষে রওনা দিছে, একটা সওয়ারি নিয়ে রওনা দিছে। প্রতিমধ্যে মরুভূমির মধ্যে যাওয়ার পর হঠাৎ করে ঘুমায় গেছে, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়া তাকায় দেখে তার ওই সফরের বাহনটা, ওটটা হারায় গেছে। পাগল হয়ে যায় ওই লোকটা, পাগল হয়ে যায়। ওই লোকটা যখন পাগল হয়ে যাবে, সফরের মধ্যে আমার বাহন হারায় গেছে, পেরেশান হইয়া ঘুমায় গেছে, পেরেশান হইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার মাথার শিহরে তার ওই উটটা হাজির। এই লোকটা কি পরিমাণ খুশি হবে? জোরে বলেন, কি পরিমাণ খুশি হবে? নবীজি বলেন, ওই লোকটা খুশি হইয়া
ওই লোকটা খুশি হইয়া যখন পাগল পারা হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমার মালিক, তুমি আমার বান্দা। খুশিতে পাগল পারা হইয়া আল্লাহকে গোলাম বানাইছে, বান্দা বানাইছে, নিজের মালিক দাবি করছে, কারণ খুশিতে পাগল পারা হয়ে গেছে। রব্বে কারীমের পয়গম্বর জানা দেয়, রব্বে কারীম কোরআনে মাজিদের ভিতরে আয়াত নাজিল করে বলি, যেই মানুষগুলো গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানাইছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের কাছে ওহী নাজিল করে আল্লাহ বলেন, শুনো, যেই মানুষগুলো জিন্দগিটা গুনাহ করতে করতে অন্তরটা কালো বানাইছো, আমি আল্লাহ তওবা নামক একটা মেডিসিন দিলাম। এই মেডিসিনটা যারা আমল করতে পারবা, তোমার গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করব। আর তুমি তওবা করাতে আমি আল্লাহ এত খুশি হই, তোমার ওই গুনাহগুলোকেও আমি আল্লাহ নেক দ্বারা রূপান্তর করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद शजरो हजर। जोरे जोरे पढ़ेन ना अल्लाहु আকবার। এইখান থেকে কি বোঝা যায়? বেঈমান যারা, তাদের জন্য প্রথম সবক হলো ঈমান আনবে। ঈমান আনয়ন করার পরে আমলের ভিতরে লেগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর ঈমানদার মানুষ যারা, তার আমলের ভিতরে লাগবে, আবার জিন্দেগিতে যে গুনাহগুলো হয়েছে গুনার জন্য তওবা করবে। নবীজি জানাই দেয়, সারা জিন্দেগির গুনার জন্য বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ওই বান্দার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবি। পড়েন আল্লাহু আকবার। এইখানে একটা মানুষ আছেন যে সারা জিন্দেগিতে আপনি একটা গুনাহ করেন না, এমন কেউ আছেন? জোরে বলেন। তাহলে আমি বলছি, বেঈমান যারা, বেঈমানের প্রথম সবক, বেঈমান ঈমান আনবে। কি আনবে? জোরে বলেন, কি আনবে? আর ঈমানদার যারা, তাদের সবক, তারা আমল করবে। কি করবে? আর আমল করতে গিয়া যাদের ত্রুটি হবে, যারা জীবনে গুনাহ করে ফেলবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামক মেডিসিন দিয়েছে। কি নামক মেডিসিন? জোরে বলে। ভালো করে খেয়াল রাখেন সবকটা। বেঈমানের সবকটা কি? বেঈমান যারা, তাদের কি সবক? জোরে বলেন। কথা বলতে হবে। কি আনতে হবে? আর ঈমান যারা আনছে, তাদের কি সবক? আর আমল যারা করে নাই, গুনাহ হয়ে গেছে, তাদের কি সবক? জোরে বলেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানাই দেই, শুনো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা। তওবা নাসুহা কার কয়? বলে তওবা নাসুহা এমন একটা তওবা, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, এমন নিয়তে তওবা করা। কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে,
আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, ও চিরেই তোমার আল্লাহ তোমার রব তোমাদের গুনাহগুলো মোচন করিয়া দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তোমাদেরকে এমন একটা জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। দুনিয়ার একটা লেকের মধ্যে যদি যাও, দুনিয়াতে যদি এমন কোনো লেকের মধ্যে যাও, উপরে সুন্দর বালাখানা আছে, বিল্ডিং এর নিচে সুন্দর করে নদী আছে, নদীর মাঝখানে যদি একটা বিল্ডিং দেখা যায়, সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মানুষ পাগল, ওই চারদিক থেকে সমুদ্রের ঢেউ আসতেছে। ও মিয়ার যদি সমুদ্রের মাঝখানে একটা বিল্ডিং থাকে, তার নিচ দিয়ে যদি নহর প্রবাহিত হয় বলে দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর কাছে তওবা করো সে বান্দা, গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, এখানেই শেষ করব না। এমন একটা জান্নাতে আমি আল্লাহ তোদেরকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। ও যুবক, আজকে দুনিয়ার কোন জিনিস তোমারে পাগল বানাইছে? কোন জিনিস খেয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো? যুবক, কোন জিনিসের কারণে রবকে ভুলে গেছো? আল্লাহ বলেন ঈমান যে তুমি আনছো, ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহকে ভুলে গেছো। বাপদাদার ওয়ারিস সূত্রে আমরা মুসলমান হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার পিতা মুসলমান, পিতার ঘর থেকে জন্ম নিছি মুসলমান, কিন্তু যারা বেঈমান আছে, একটা বেঈমান যখন ঈমান আনয়ন করে, বাপদাদার ধর্মগুলোতে করে ইসলাম গ্রহণ করে, একটা বেঈমানের সন্তান ঈমান আনয়ন করলে তার যে পরিমাণ মেহনত হয়, আমার আপনার ঈমান পাওয়াতে কিন্তু সেই পরিমাণ মেহনত নাই। কথা বলেন ঠিক কিনা? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل مولود يولد على الفطرة إلا أبواه يهوديانه أو ينصرانه أو يمجسانه كما تنتج بهيمة جمعاء আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন প্রত্যেকটা মানুষ ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইয়াহুদিয়ানিহি, যদি তার পিতা ইহুদি থাকে তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, যদি তার পিতা নাসারা থাকে তার নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার পিতা যদি অগ্নি পূজক থাকে তার পিতা তাকে অগ্নি পূজক বানায়। আল্লাহর নবী বলেন যেই পিতা যেই ধর্মের অনুসারী থাকে সে তার সন্তানকে ওই ধর্মের অনুসারী বানায়। আমার আপনার পিতা মুসলমান থাকার কারণে আমরা ঈমান পেয়েছি। ও মিয়া, ঈমান আনয়ন করার কষ্ট আমি আপনি বুঝি নাই। বেলাল ঈমান আনছে, বেলাল কি কষ্ট করে ঈমান পাইছি। খাব্বাবে ঈমান আনছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। আমার আপনার ঈমানের ভিতরে এই পরিমাণ কষ্ট হয় নাই। আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, পড়েন আল্লাহু আকবার। আজকে ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয়, ঘর থেকে বের হও, ইসলামের জন্য জীবন যদি দিতে বলা হয়, কয়জন লোকরে পাওয়া যাবে? বলেন কয়জন লোককে পাওয়া যাবে আজকে ডাক দিলে? অথচ নবীজির সাহাবীরা নিজের স্ত্রীর সাথে ঘুমাইছে, গোসল ফরজ হয়ে গেছে, শুনছে নবীজি শহীদ হয়ে গেছে, বলে আমি জীবিত থেকে আর কি লাভ হবে, গোসল ফরজ অবস্থায় রওনা হয়। নবীজির সাহাবীরা কেমন ছিলেন? খাইতে বসছে, শুনে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, ফালায়াতে দূর। তোমার আমার ঈমান পাওয়ার মধ্যে কোনো মেহনত নাই, অথচ সাহাবায়ে কেরামের ঈমানের দিকে যদি তাকাও, এত মেহনত, সাহাবায়ে কেরামের ঈমানের কত মেহনত। এই জন্য কিতাবে লিখে তামাম পৃথিবীর মানুষগুলোর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরামের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর ঈমান সকল পৃথিবীর মানুষের ঈমানের থেকেও বেশি দামি হয়ে যাবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ,
ও ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো বলে তওবা করো। আমি আপনাদের কাছে বলি, আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিবেন নাকি বেঈমানদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। বোঝা গেল ঈমানদাররা গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার যদি গুনাহ নাই করতো তাইলে আল্লাহ ঈমানদারদেরকে কেন বলছে তওবা করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন ওর ঈমানদারের দল, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করো। যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগিতে যে গুনাহ করছো আমি আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দিব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মানুষ যখন তওবা করবে, তওবার মেডিসিনটা এমন একটা মেডিসিন, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। আখির জামানের পয়গম্বর বলেন, মানুষ যখন তার গুনাহ থেকে তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, একটা মানুষ যখন গুনাহ করার পর গুনাহ থেকে তওবা করে, ওই মানুষটাকে আমার আল্লাহ এমন নিষ্পাপ বানায়, ওই মানুষের আর কোনো গুনাহই থাকে না। পড়েন সুবহানাল্লাহ। যদি আমরা নিজের আমলের দিকে তাকাই, যদি আমরা নিজের হায়াতের দিকে তাকাই, আমরা যদি নিজের জীবনের দিকে তাকাই, জিন্দেগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ও মিয়া একবার তাকাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, একদিন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন বান্দা দাঁড়ায় গেছে, গুনাহ করছে, গুনাহ কইরা বলছে, আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দাও। এই কথা বলার পর আমার আল্লাহ বলে, আমার এই বান্দা কি জানে যে আমি আল্লাহ গুনাহ মাফ করি? আমার আল্লাহ বলেন, যাও আমি গুনাহ মাফ করে দিলাম। আবার ওই লোকটা গুনাহ করার পরে বলি, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার এই বান্দা কি জানে আমি গুনাহ মাফ করতেও পারি, আবার শাস্তিও দিতে পারি, যাও আমি আল্লাহ গুনাহ মাফ করে দিলাম। আবার এই লোক গুনাহ করছে, গুনাহ করার পরে এই লোক আবার আল্লাহকে বলছে, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার এই বান্দা কি জানেনি আমি আল্লাহ মাফ করতে পারি, আযাবও দিতে পারি, যাও 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 যাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে। আয়েশা বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলীর কাছে আয়েশা বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, একজন লোক গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে তওবা করে, তার করণীয় কি? গুনাহ করে তওবা করে, এই তার করণীয় কি? আমাদের সমাজের ভিতরে কি এমন মানুষ নাই নাকি? তওবাও করে আবার গুনাহও করে, গুনাহও করে তওবাও করে, তওবাও করে। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হযরত আলীর কাছে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে। আল্লাহর নবীর সাহাবী আলী, আলী সম্পর্কে নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলম, আলী হলো সেই ইলমের দরজা। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে যখন এমন প্রশ্ন করা হয়, হযরত আলীর কাছে বলা হয়, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, এই লোকটার করণীয় কি? আল্লাহর নবীর সাহাবী জানায় দেয়, ওই লোকটার কাজ হলো ইস্তেগফারের আমল, তওবার আমল করতে থাকা। জোরে পড়েন আল্লাহু আকবার। বলে কি কারণে এমন মেডিসিন হযরত আলী দিছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে আবার তওবা করবে, আবার গুনাহ করবে, আবার তওবা করবে, আবার গুনাহ করবে, আবার তওবা করবে। বলে গুনাহ করাই শয়তানি আর নফসের দ্বারা গুনাহ হয়, আর তওবা হয় আল্লাহর পক্ষ থেকে তওবার তৌফিক মিলে। আল্লাহু আকবার।
হযরত আলী এমন মেডিসিন দিয়েছেন, এই জন্যই বান্দা যখন গুনাহ করার পর তওবা করবে, বান্দা যখন বারংবার বান্দার আমলনামার ভিতরে গুনাহ থেকে তওবা হবে, এই তওবার দ্বারা এক সময় শয়তানটা দূর হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সাবধান, তওবা করার পরে গুনাহ না করার চেষ্টা করা। আপনি গুনাহ করছেন আবার তওবা করছেন, গুনাহ করছেন তওবা করছেন, হঠাৎ করে যদি গুনাহ অবস্থায় জীবন চলে যায়, আপনি আরেকবার তওবা করার সুযোগ হবে কিনা সেই গ্যারান্টি তো নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখলাম রে বাবা, সকালবেলা ভালো, রাত্রিবেলা আর হায়াত নাই, এমন লোক আছে না নাই? রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে আর জাগ্রত হইতে পারে নাই। কত মানুষ দেখলাম রাত্রিবেলা ঘুমের ঘরে গেছে, সকালবেলা আর দুনিয়ার আলো নাই। কত মানুষ দেখলাম দিনের বেলা ঘুরতেছে, রাত্রি হওয়ার আগেই জীবন চলে গেছে। এই জন্য বান্দা যখন গুনাহ করবা, গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলবা যদি গুনাহ হয়ে যায়, কারণ তুমি জানো না কখন তোমার জন্য মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য বান্দা তওবার আমলটা বেশি বেশি করতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, জোরে আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ। সবাই একসাথে জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়ো আস্তাগফিরুল্লাহ। রব্বে করিম জানায় দেয় 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ নবীজি কি বলেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, তাকায় দেখো, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা পড়ি। আল্লাহু আকবার। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আখির জামানার পয়গম্বর আগেও মাফ, পরেও মাফ। নবীজির কোনো গুনাহ হয় নাই, পুরো জীবনটা আল্লাহ রহমত দ্বারা রেখে দিয়েছে। আমার মায়ার নবী ডেকে ডেকে বলে, রে আমার উম্মতের দল, আমি মুহাম্মদের কোনো গুনাহ নাই, আমার সব কিছু আল্লাহ হেফাজত করে রহমতের চাদর দ্বারা রেখে দিয়েছে, আমার সব কিছু আমার আল্লাহ ক্ষমা করে দিছে। তারপরেও প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার তওবা করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর কোনো গুনাহ নাই, আমার মায়ার নবী, তারপরেও যদি প্রতিদিন 100 বার তওবা করি আল্লাহর কাছে, তোমার আমার কি পরিমাণ আল্লাহর কাছে তওবার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম জানায় দেয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সূরা নাসর 30 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফ, আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, আপনি মানুষগুলোকে দেখবেন দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় নিতেছে। আল্লাহু আকবার। মানুষ একজন একজন নয়, দলে দলে ইসলাম গ্রহণ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ জপুন, আপনি আপনার রবের প্রশংসা করুন। ওয়াস্তাগফির, এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হলো ক্ষমাশীল। আল্লাহু আকবার। কোরআনে কারীমের একাধিক আয়াত থেকে পাওয়া যায়, একজন ইমানদারের কাজ হলো আমল করা, আর আমল না কইরা বান্দা যখন গুনাহ করবে, আল্লাহ বলছেন ইস্তিগফারের আমল চালাও। রব্বে কারীম 4 নাম্বার পারার ভিতরে আল্লাহ জানায়, সূরাতুন নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুল যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা অশ্লীল কাজ করেছো, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহকে স্মরণ করে তাদের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোদের গুনাহ মাফ করবে? আমি আল্লাহ ছাড়া আর কেউ না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা মনে মনে কই, বান্দা মনে মনে পাগল হয়ে যায়, আল্লাহকে বলি আল্লাহ রে গুনাহ করছি, তোমার তো আল্লাহ বান্দার অভাব নাই, তুমি যদি আমারে মাফ না করো অন্য বান্দা আছে, তুমি যদি আমার দিকে না তাকাও তোমার অনেক বান্দা আছে, আমি যদি তোমারে না ডাকি অনেক বান্দা তোমারে ডাকবে। আল্লাহ তোমার তো বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমার তো তুমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে মানছস, তোর জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করছস। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ ক্ষমা করার কেউ নাই। আমি আল্লাহর কাছে বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে দেরি করব না। পড়েন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আনসারী সাহাবী এবং সাকাফি দুইজনের ভিতরে নবীজি বন্ধু পাতায় দিলেন, একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। এবার আনসারী সাহাবী নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। নবীজি বলছেন রে আমার সাহাবী শোনো, এই সাহাবী আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতেছে, তার ফ্যামিলির দায়িত্ব তোমারে দিয়ে গেলাম, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার কাছে। এবার ওই সাহাবী যার কাছে আল্লাহর নবী ভরণ পোষণের দায়িত্ব দিলেন, ওই সাহাবী বাজার থেকে গিয়া গোশত ক্রয় করলেন। গোশত ক্রয় করার পরে যেই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে, ওই সাহাবীর স্ত্রীকে ডাইকাই না বলে যে তোমার গোশতটা তুমি নাও। এবার গোশত দেওয়ার সময় ওই স্ত্রীকে আরেকজনের স্ত্রীকে, যেই মহিলার ফ্যামিলি চালানোর দায়িত্ব নবীজি ওই সাহাবীর কাছে দিয়া গেলেন, একটা ঘরের ভিতরে ডাইকা তার একটা চুমা দিয়া দিলেন, কিস দিয়া দিলেন। যখন চুমা দিলেন এবার সাথে সাথে মহিলা বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই সাহাবী পাগল পারা হয়ে গেছে, কি করলাম আমি, কি করলাম? এই মহিলার জিম্মাদারি নবীজি আমার কাছে নিয়ে গেলেন, আমি ভুলক্রমে কি অন্যায় করলাম? পাগল হয়ে যাওয়ার পর ওই সাহাবীটা চলে গেলেন পাহাড়ের ওপরে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম হযরতে আবু বকরের কাছে গেলেন, আবু বকর আমি তো অন্যায় করেছি। হযরতে আবু বকর বলেন আমি জানি না কি বিচার তোমার হবে। সাইয়েদনা ওমরের কাছে গিয়ে বলেন ওমর, ও আল্লাহর নবীর খলিফা হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, নবীজি আমার কাছে এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে গেছে, আমি তো নিজের নফসের খাহেশাত মেটানোর জন্য, নফসের কুমন্ত্রণায় এই মহিলার সাথে এমন একটা কাজ করেছি, ভুল করেছি। ওই সাহাবী এবার যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলো স্ত্রীর কাছে আসার পর স্ত্রী বলেন স্বামী আমার, এমন একজন লোক আমার কাছে দিয়ে গেছে, এই লোকটা আমার সাথে এই আচরণ করছে, এমন লোকের দায়িত্ব যেন আমার আল্লাহ না নেয়। এবার ওই সাহাবীটা হযরত আবু বকরের কাছে যায়, ওগো আল্লাহর নবীর খলিফা হযরত আবু বকর আমি অন্যায় করেছি। হযরতে আবু বকর বলেন তোমার কি বিচার হবে আমি জানি না, তোমার বিচার কি হবে আমি বলতে পারি না। হযরতে ওমরের কাছে গেলেন, হযরতে ওমর বললেন তোমার কি বিচার হবে আমি বলতে পারি না। এবার ওই সাহাবীটা পাহাড়ের উপরে চলে গেলেন, গভীর রজনীতে পাহাড়ের উপরে উঠে আল্লাহ কি আল্লাহ বলে ডাকে, আল্লাহকে বলে আল্লাহ আমি নফসের তাড়নায় পড়ে, নফসের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকা আমি এমন একটা কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আবু বকরের বারাত গেলাম, আবু বকর মাফ করে নাই। উমরের বারাত গেলাম, উমর মাফ করে নাই। একটি বারাতে এসেছে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায় করেছি। নবীজিও তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন, তোমার ব্যাপারে আমি রাসূল কোনো ফয়সালা দিব না, তোমার কাছে একজন আনসারী সাহাবীর স্ত্রীর জিম্মাদারি আমি দিয়ে গেছি, তুমি স্ত্রীর সাথে কেমন এমন আচরণ করলা, আমি মুহাম্মদ আরবি তোমার এই দায়িত্ব নিব না, আমি কিছু বলবো না। ওই সাহাবী পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে গিয়ে
পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ আমি ভুল করেছি গো মাবুদ। গভীর রজনীতে সময় যখন ঘুমায়, বনের পাখিরা ঘুমায়, ওই সময় ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আল্লাহকে আল্লাহ ডাকার পর আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ওই সাহাবীকে কেন্দ্র করে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিই, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাকে ফিরাই দিছে, ওমর তোমাকে ফিরাই দিছে, আবু বকর তোমাকে ফিরাই দিছে। তুমি ভুল করেছো, ভুল করার পরে অনুতপ্ত হইয়া ইস্তেগফারের আমল করছো, আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকছো, তোমার তওবাতে আমি আল্লাহ এত খুশি হইলাম, তোমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। পড়েন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। জোরে একসাথে আওয়াজ হবে আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, যারা অশ্লীল কাজ করেছো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, অশ্লীল কাজ করেছো, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছো, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, রব্বে কারীম বলে আল্লাহকে স্মরণ করে গুনার জন্য যদি মাফ চাও, আমি আল্লাহ ছাড়া তো কেউ আর মাফ করতে পারবে না। আবু বকরেরও মাফ করার পাওয়ার আমি দেই নাই, ওমরকেও মাফ করার পাওয়ার আমি দেই নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, কুল, হে পয়গম্বর আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা। আল্লাহ এখানে ইয়া ইবাদি বলে ডাক দিছে, আল্লাহ বুঝাইছে ও আমার বান্দা। ইয়া ইবাদি, ইয়াকে ইজাফত করে আল্লাহ বলছে আমার বান্দা। আল্লাহ বলে নাই অন্য কারো বান্দা, আল্লাহ নিজের বান্দাকে ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা। আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর তাসরিফ করে ফেলেছ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হই না। আল্লাহু আকবার পড়েন। তোমার গুনাহ আসমান সম পরিমাণ হতে পারে, আমি আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বেশি হয় নাই। তোমার গুনাহ জমিন বরাবর হতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বেশি হয় নাই। তোমার গুনাহগুলো পাহাড় পরিমাণ হতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে তোমার গুনাহগুলো বেশি হয় নাই। তোমার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে তোমার গুনাহগুলো বেশি হয় নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি গুনাহ থেকে ক্ষমা চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ এখানে ইন্না শব্দ আইনা গুরুত্ব বোঝাইছেন নিশ্চয়ই, নিশ্চয়ই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয-যুনুবা জামিআ, তিনি সকল গুনাহগুলো মাফ করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের গুরুত্বপূর্ণ একটা আমল হলো তওবা, গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইস্তেগফার।
বেঈমান যারা তাদের প্রথম সবক তারা ঈমান আনয়ন করবে, আর যারা ঈমানদার তাদের সবক হলে তারা আমলে সালেহা করবে, নেক আমল করবে। আমল না করে যদি গুনাহ করে ফেলে, এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের আমল করবে। আর তওবা ইস্তিগফারের আমল যদি করতে পারে, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কোন মানুষ যদি তওবা থেকে গুনাহ করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো এমনভাবে মাফ করি তাদের আর কোনো গুনাহই থাকে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করা যাবে না ইনশাআল্লাহ? কে কে করবেন না হাত তুলে আল্লাহকে দেখান। দেখছেন অবস্থা? খেয়াল আছে না ঘুমাইতেছেন? জোরে বলেন। কে কে 100 বার প্রতিদিন ইস্তিগফারের আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি পুরা মাজমাকে কবুল করুন। জোরে পড়ুন আমিন। আর জোরে পড়ুন আমিন।